আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিছুদিন পরেই কিন্তু তোমাদের কলেজের ইয়ার ফাইনাল অথবা ইয়ার চেঞ্জ পরীক্ষা। এই ইয়ার ফাইনাল পরীক্ষায় তোমরা যাতে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো, সেজন্য আজকের ক্লাসে আমি কিছু সাজেশন দিব। এবং তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমাদের কলেজে যে টপিকগুলোই থাকুক না কেন, এই টপিকগুলো তোমরা কিভাবে পড়লে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে পারবে সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সাথে আছি তোমাদের সাব্বির ভাইয়া। ফার্স্টে আমরা সাজেশনে পরে যাব। আগে আমরা দেখবো যে ফার্স্টে আমরা কিভাবে কোন কোন স্টেপ ফলো করে আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে প্রিপারেশন নিব। ফার্স্টে হলো আমাদের যে সাজেশন পিডিএফটা আছে এটা একটু ফলো করবা। সেকেন্ড হলো আমাদের টপিক বেস, প্রত্যেকটা টপিকের সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করা যায়, প্রশ্নগুলো কিভাবে আসে, এগুলো নিয়ে সাজেশন ভিডিও আছে, এগুলো তোমরা দেখবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। দেন আমরা এই যে সাজেশনগুলো দিব সেটার উপরে আমরা একটা স্পেশাল সাজেশন ক্লাস রাখবো। এই সাজেশন ক্লাসগুলো দেখবা। দেন আমাদের বোর্ড কোশ্চেন, রিসেন্ট যে বোর্ড কোশ্চেনগুলো আছে তোমাদের 22 এবং 23-এর, এই বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে একটু দেখবা। তো আমরা এই যে সাজেশনের উপর যে স্পেশাল ক্লাসগুলো নিব সেগুলো হলো 21, 22 এবং 26 তারিখ। আহ, আর আগামী মাসের, অর্থাৎ তোমাদের ঠিক পরীক্ষার আগে 2, 4 এবং 5 জুলাই, এই 6টা স্পেশাল ক্লাস তোমরা একটু খুব ভালো করে দেখবা। ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো আমাকে নতুন দেখছো, এটা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে তোমরা 2019 থেকে যারা আছো তোমাদের জুনিয়রদেরকেও তোমরা একটু রেফার করে দিবা, হ্যাঁ, ভিডিওগুলো আবার। তো আমাদের এইভাবে তোমরা যদি প্রিপারেশনগুলো নাও আমাদের এই সাজেশন ক্লাসগুলো করে, তাহলে আশা করছি তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ফার্স্ট পেপারের আমরা একটু গাইডলাইন দিব তোমাদেরকে। ফার্স্ট পেপারে গাইডলাইনটা কি ভাইয়া? দেখো, আমাদের ফার্স্ট পেপারে টোটাল মার্কস হলো 100। এই 100 এর মধ্যে 35 মার্কস রয়েছে আমাদের সিন প্যাসেজে। সিন প্যাসেজে আমাদের সিন প্যাসেজ 1, 2 এবং 3 তে টোটাল রয়েছে আমাদের কত ভাইয়া? টোটাল হলো 35 মার্কস। এবং তারপরে তোমরা জানো যে সামারি রাইটিং, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এবং তোমাদের রাইটিং পার্টে ফার্স্ট পেপারে কিন্তু কোনো প্যারাগ্রাফ নেই, এটা তোমরা অলরেডি আশা করছি জানো। তোমাদের গ্রাফস এন্ড চার্টস, তারপরে কমপ্লিটিং স্টোরি আছে, তোমাদের এই যে ইনফর্মাল যে লেটার সেটা রয়েছে। তো এক এক কলেজে এক এক রকম হতে পারে। তো আমি সবার কথা বিবেচনা করে আমি সবকিছু নিয়ে একটু আলোচনা করব। তোমাদের যাদের কলেজে যে টপিকগুলো নেই সেগুলো তোমরা স্কিপ করে নিতে পারো। এখন তাহলে তোমাদেরকে সাজেশনগুলো দেই। তোমরা দেখো, তোমাদের ফার্স্ট পেপারে কিন্তু 9টা ইউনিট রয়েছে, এবং এই 9টা ইউনিটের ভিতর থেকে আমরা এখন সবগুলো লেসন তো পড়বো না। আমরা তোমাদের কলেজে যার যে কলেজে যে ইউনিটগুলো রয়েছে সেখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু লেসন সিলেক্ট করে দিচ্ছি। আরেকটা ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের কিন্তু এই যে ইউনিটগুলো, এগুলোর ভিতর থেকে কিন্তু 35 মার্কস, সিন প্যাসেজ 1, 2 এবং 3, যেখানে তোমরা কোশ্চেন অ্যান্সার, তারপরে হলো তোমাদের যে এমসিকিউ এবং ফ্লোচার্ট এবং সামারি রাইটিং তোমরা পাবা। তো ফার্স্টে দেখো আমাদের যে ইউনিটগুলো থেকে আমরা সিলেক্টিভ কি কি পড়বো। তোমরা তো জানো যে ইউনিট 1 এ রয়েছে তোমাদের দ্য আনফরগেটেবল হিস্ট্রি, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তারপরে নেলসন ম্যান্ডেলা, তারপর ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কল্পনা চাওলা। তোমরা ইউনিট 1টা অবশ্যই ভালো করে দেখবা। তারপর ইউনিট 4 এ তোমাদের হিউম্যান রাইটস থেকে এমিরিগুটা দেখবো। তো আমি এগুলো তোমাদের জন্য আলাদাভাবে দাগিয়ে দিয়েছি। তারপর ইউনিট 4 থেকে তো তোমরা জানো 10 পর্যন্ত আছে। তো এইখানে দেখো আমি তোমাদের সিলেক্ট করে দিয়েছি এবং ইউনিট অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছি। যেমন নেলসন ম্যান্ডেলা, তারপর এমিরিগুটা দেখবো আমরা হিউম্যান রাইটস এর লেসন 4 থেকে। দেন আমরা এডুকেশনের যে 2টা আছে 1, 3, এগুলো ভালোভাবে দেখবো। ড্রিমস থেকে 2টা আছে, তোমরা জানো হোয়াট ইজ ড্রিম, তারপরে আই হ্যাভ এ ড্রিম, যেটা মার্টিন লুথার কিং জুনিয়রের। ড্রিমের পোয়েমগুলো আপাতত দেখতে হবে না। নেক্সট আমরা শেখ কামাল, নিশাত মজুমদার, ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি। অনেকে বলে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি ভাই কই আছে? ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি আছে হলো ভাইয়া, এই যে তোমাদের এখানে দেখো, তোমাদের এই যে এই বইতে, এই যে দ্য আনবিটেন গার্লস, আনবিটেন গার্লস এর ভিতরে আছে। আমরা তো অনেকেই ফার্স্ট পেপার বইটাই পড়ি না, যার কারণে আমরা প্যাসেজগুলো খুঁজে পাই না। হ্যাঁ, তো দেখো তারপরে আমাদের দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এটা 8 থেকে দেখবো। মাদার ইন ম্যানভেলি, এটা দুইটাই তোমরা জানো ইউনিট 8 এ রয়েছে। নেক্সটে আমরা এডুলেসেন্সের যে প্যাসেজগুলো, এগুলো ভালোভাবে দেখবো। যদি তোমাদের কলেজের সিলেবাসে এই পর্যন্ত পড়িয়ে থাকে, আর যদি না পড়িয়ে থাকে তাহলে আগের গুলোই তোমরা দেখবা। তারপরে শিল্পী, স্টোরি অফ, এটা খুব ইম্পর্টেন্ট। এডুলেসেন্স থেকে যদি ইউনিটে থেকে থাকে তাহলে এটা তোমরা অবশ্যই দেখে যাবা। হোয়াট ফ্রেঞ্চ ফ্রাইস, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে ইকোট্যুরিজম যদি অবশ্যই থাকে তাহলে ইকোট্যুরিজম 13 ইউনিটে তোমাদের লেসন 3টা অবশ্যই অবশ্যই দেখে যাবা। দেন আমাদের ক্লোজনেস উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের জন্য আপাতত তোমরা বোর্ড কোশ্চেন সলিউশন করবা প্রিভিয়াস ইয়ারের, বিশেষ করে 22 এবং 23 গুলো বেশি ভালোভাবে সলভ করবা। আর তোমরা যে তোমাদের যত বেশি ইংরেজি রিডিং এ তুমি তত বেশি ভালো হবা, তত কিন্তু তোমার ক্লোজনেস উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে তুমি ভালো করতে পারবা। এই জন্য আমাদের যে স্পেশাল সাজেশন ক্লাসটা আছে এটা অবশ্যই দেখবা। প্র্যাকটিস ক্লাসটা পরীক্ষার আগে হলো একবার দেখে যাবা। নেক্সট দেখো ভাইয়া, আমাদের রিঅ্যারেঞ্জ, তোমাদের পরীক্ষায় আসার মতো এখানে যেই রিঅ্যারেঞ্জ গুলো আছে এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। আমাদের সাবমিটস ইংলিশ এইচএসসি এর অ্যাডমিশন গ্রুপে গেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আমি এখন আর কি কি আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, অথবা স্ক্রিনশট তুলে নিবা। এগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তোমাদের গ্রাফস এন্ড চার্টস। ওকে, এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি তো এগুলা আপনি সাজেশন দিয়ে দিলেন, আমি এগুলো তো পারি না, এগুলো পড়বো কোথায় থেকে? তো
তোমাদের যে কোনো বইতে আছে, পাশাপাশি আমি প্রত্যেকটা টপিকের অলরেডি প্রশ্ন কিভাবে আসে সাজেশন ক্লাস দেওয়া আছে। আরেকটা ব্যাপার, আমি তোমাদেরকে কিন্তু 6টা স্পেশাল ক্লাসের রুটিন দিয়েছি, সেই 6টা স্পেশাল ক্লাস তোমরা পাচ্ছই। ওকে, তো গ্রাফস এন্ড চার্টস কিভাবে লিখতে হয় এটা নিয়ে ভিডিও আছে, এটা তোমরা অবশ্যই দেখবা। আর এখানে যেগুলো আছে এগুলো বেশি মনোযোগ দিয়ে পড়বা, আর যার কলেজের যে সিলেবাস যেটা আছে সেটা তো তোমরা সেটা অনুযায়ী ফলো করবা। নেক্সট আমাদের কমপ্লিটিং স্টোরি, আমরা এখানে ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে, তবে কলেজের পরীক্ষায় সাধারণত ক্রিয়েটিভ স্টোরি আসে না, এগুলো থেকেই বারবার প্রশ্ন রিপিট হয়, যেহেতু এগুলো বোর্ড কোশ্চেন। নেক্সট আমরা ইনফরমাল লেটার, তোমরা জানো যেটা লেটার, বন্ধুর কাছে তোমরা যে চিঠি লিখো সেটা। তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে বলা আছে, তোমাদের ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া যে টাইম ওয়েস্ট করো সেটা যাতে না করো, সেটার জন্য বন্ধুকে চিঠি লেখা, তারপরে হসপিটালিটি নিয়ে বাংলাদেশের, তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং নিউজ পেপার, এগুলো নিয়ে আমি আলাদাভাবে সাজেশন ভিডিওতে কথা বলবো। তোমরা আপাতত এখান থেকে স্ক্রিনশট অথবা আমাদের গ্রুপে তো পিডিএফ পেয়ে যাচ্ছ তোমরা। আর প্রশ্ন কিভাবে লিখবে এটা কিন্তু বারবার আমি বলতেছি, ওইটা আগে তোমাকে ওইটা ফলো করতে হবে। আর আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের ইউটিউব থেকে তোমরা যারা দেখছো তারা হয়তো নতুন দেখছো, তোমাদের জন্য কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে তোমাদের ইয়ার ফাইনালের পরে। যাদের ইংরেজিতে এখনো প্রবলেম আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কম্বাইন্ড একটা ব্যাচ হবে। যাদের প্রবলেম আছে একটা ব্যাচই হবে, সেখানে তোমরা জয়েন করতে পারো। আশা করছি ইনশাল্লাহ আমাদের তোমরা ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট একটা সার্ভিস পাবে, আর সাথে আমাদের যে নতুন ওয়েবসাইটে আমাদের যে এক্সাম ফিচার রয়েছে সেগুলো ইনশাল্লাহ তোমরা অ্যাভেল করতে পারবে আমাদের এই কোর্সে যুক্ত হলে। ফ্রি এক্সাম সহ যাবতীয় আমাদের যে ফিচারগুলো আছে। ওকে, তো যাদের প্রয়োজন এবং যারা আগে আমাদের ইউটিউবে ক্লাস করে, আমাদের যে ক্লাসগুলো অসংখ্য ক্লাস, এই ক্লাসগুলো করে যারা বুঝতে পারবা এবং তোমার মনে হচ্ছে যে না এইভাবে যদি আমি পড়ি তাহলে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো, তারা শুধুমাত্র যুক্ত হবা। যারা ক্লাস আপাতত বুঝতেছো না তারা আরো ক্লাস করো, করার পরে তুমি ইনশাল্লাহ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, আর যেখানেই পড়ো না কেন আমাদের এই ক্লাসগুলো করলে, তোমাদের ফ্রি ক্লাস যদি করো তাহলে তোমাদের বেসিক গুলো স্ট্রং হবে। আর নতুন বেচে পড়তে হলে যেটা হবে যে আপগ্রেডেড কন্টেন্ট গুলো হয়তো পাবা। তো দেখো, তারপরে আমাদের সেকেন্ড পেপারে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা তো তোমরা সবাই জানো, আমাদের কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু। তো আমাদের প্রিপোজিশন আমি ধরে নিচ্ছি যে তোমাদের প্রায় সব কলেজেই প্রিপোজিশন থেকে তোমাদের প্রশ্ন আসে এবং প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশনের আমরা ফার্স্টে যেটা করব, আমরা প্রিপোজিশনের স্পেশাল 2টা ক্লাস আছে, ইন ডিটেলস, আরেকটা ক্লাস আছে প্রিপারেশনের প্রশ্নগুলো কিভাবে আসে পরীক্ষায়। এই 3টা ক্লাস তোমরা অবশ্যই করবা। আর স্পেশাল যেই কোশ্চেন সলভিং ক্লাসটা আমি নেব সেটাও করবা। আর আমাদের প্রিপারেশন গুলো সাধারণত 3 ভাবে আসে, একটা হলো জেনারেল রুলস থেকে আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, এবং কনটেক্সট, অর্থ বুঝে প্রিপারেশন গুলো সলভ করতে হয়। তো আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা ইনশাআল্লাহ ফলো করবা। তারপরে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এইচএসসি ইংরেজি সবচেয়ে সহজ টপিক, বারবার আমি বলি। তো এটা তোমরা একটু দেখবা, এটা তো আমাদের ক্লাস করবা, ক্লাস করে ঠিক একইভাবে বোর্ড কোশ্চেন সলিউশন করবা। আমি জাস্ট তোমাদের পরীক্ষায় যাতে কলেজের পরীক্ষায় ভালো হয় সেই জন্য একটা গাইডলাইন দিচ্ছি তোমাদের। আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, আমাদের টপ 10 রুলস কমপ্লিটিং সেন্টেন্স, এটা আগে দেখবা। এটা দেখে তুমি যদি বুঝতে না পারো তাহলে আমাদের কোশ্চেন সলভিং ক্লাসগুলো দেখবা যেগুলো নিব। দেন আমাদের এই 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 যে ওয়ার্ডগুলো, এগুলো থেকে পরীক্ষায় বেশি, কলেজ এবং বোর্ড এক্সামে এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আমাদের তোমরা 16 থেকে নিয়ে 23 পর্যন্ত, 16, 17, তারপরে 18, 19, 22, 23 এই কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবা। নেক্সট আমরা রাইট ফর্ম ভার্বসে ভালো করতে হলে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমার সেন্টেন্সের যে প্যাটার্ন, সেন্টেন্সটাকে সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, তারপরে টেন্স সাইন্টিফিকেশন, এগুলো তো অবশ্যই জানতে হবে। এখন এটা নিয়ে আমি কোশ্চেন সলভিং বা বেসিক ক্লাস দেখবা তোমরা আগে। নেক্সট হলো তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা, বেস্ট স্ট্র্যাটেজি টু গেট গুড মার্কস। দেন আমরা ন্যারেশনের জন্য আগে যেটা করতে হবে, ন্যারেশনের জন্য আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। কোন বেসিক ভাইয়া? তোমাদের এইচএসসি তে ভর্তি হওয়ার আগে এসএসসি তে তোমাদের ন্যারেশন ছিল। তো অনেকে তোমাদের যারা এসএসসি 25 ব্যাচ আছে তোমাদের কিন্তু ন্যারেশন ছিল না এসএসসি তে। আমি যতদূর আমার খেয়াল আছে, আমার অফলাইন স্টুডেন্টরা যেটা বলেছিল, ওদের ফার্স্টে যখন পড়ানো শুরু করি তখন বলতে ভাই ন্যারেশন তো আমাদের ছিল না, হ্যাঁ মানে এসএসসি তে ছিল না। তো তোমরা বেসিক ন্যারেশনটা একটু পড়বা। তোমরা যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচগুলো আমরা কিভাবে চিনতে পারি, ইনভার্টেড কমার ভিতরে থাকে, অনেক জায়গায় দেখা যায় যে ফ্রেজগুলো চেঞ্জ হয় না, কোনো জায়গায় দেখা যায় যে ন্যারেশনের ভার্বগুলো চেঞ্জ হয় না, টেন্সের পরিবর্তন হয় না, এগুলো একটু দেখবা। বড় লং সেন্টেন্স যেগুলো আছে, লং সেন্টেন্সগুলো কিভাবে আমরা সলভ করব, এই বেসিক ক্লাসগুলো আমি নিয়েছি, দেখবা। নেক্সট হলো তোমরা আমাদের অনেকে ইউটিউবে নতুন ক্লাস নাও পেতে পারো, বাট আমাদের 2019 সাল থেকে নাও আমাদের যে ক্লাসগুলো লাইভ আছে, গ্রুপে গেলেও তোমরা পেয়ে যাবা ক্লাসগুলো। ওকে, তারপরে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করব, এবং বোর্ড কোশ্চেন সলিউশন করার পাশাপাশি ন্যারেশনে দেখবা তোমরা অনেক সময় টেক্সট বুক থেকে অনেক কলেজে কিন্তু প্রশ্ন তুলে দেয়, সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভাইয়া। মডিফায়ার যদি কলেজের পরীক্ষায় থেকে থাকে, প্রি মডিফায়ার থেকে এই 6টা জিনিস অবশ্যই দেখবা, এবং পোস্ট মডিফায়ার থেকে 7টা জিনিস অবশ্যই দেখবা। 16 থেকে 17 মিনিটের একটা সাজেশন ক্লাস আছে মডিফায়ার্স এর, যেখানে সবকিছু বিস্তারিত বলা আছে, একদম টু দা পয়েন্ট, শুধু মডিফায়ার্স এর সাজেশন ক্লাস। পরীক্ষার আগে এটা অবশ্যই দেখে যাবা। হ্যাঁ, আমি তোমাদের যে 25 এর আমি একটা প্লেলিস্ট করে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ,
এটা বললাম, এটা ক্লাস দেখে যাবা, আর কিচ্ছু বলার নেই, এখানে ক্লাসে সব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে 16-17 মিনিটের। আর যারা এই 16-17 মিনিটের ক্লাসগুলো বুঝতে পারবা না বা আমাদের বেসিক সমস্যা আছে, তারা ডিটেলস এর ক্লাস আছে, সেগুলো দেখে নেবা ইনশাল্লাহ। নেক্সট আমাদের ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস অনেকেরই এবার পরীক্ষায় থাকতে পারে। সেজন্য আমি যে তোমাদের যে পিডিএফ রয়েছে, কিভাবে কোন জায়গায় কি বসে, সেন্টেন্সের আমরা যে লিস্টিং হলে কি বসে, কম্পারিজন কন্ট্রাস্ট বোঝালে কি বসে, যদি কোনো কিছু রেজাল্ট হয় তাহলে কি বসে, এটার একটা পিডিএফ আছে গ্রুপে, সেটা দেখবা। আর হলো আমাদের সাজেশন ক্লাস করবা এবং কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন ভাইয়া সলভ করতে হবে, কোশ্চেন সলভ করার উপর বেস করেই কিন্তু তোমার টোটাল প্রিপারেশনটা নির্ভর করবে। হ্যাঁ, নেক্সট আমরা সিনোনিম অ্যান্টোনিম, এটা আমরা পিডিএফ দেখবো। তারপরে পাংচুয়েশন, এটাও তোমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাজেশন ক্লাসটা করে নিবা। আর ইম্পর্টেন্টলি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো তোমাদের সেকেন্ড পেপার রিটেনে, কিন্তু রিটেনে যেটা তোমাদের ফর্মাল লেটার, তারপরে তোমাদের জিমেইল অ্যান্ড এখান থেকে সাধারণত আমাদের ফর্মাল লেটারটাই পরীক্ষায় আসে, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। এখানে যেগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বা। আর কলেজের সিলেবাস তো তোমাদের কাছে আছে, আর এটা কিভাবে লিখবা সেটা নিয়ে ভিডিওটা দেখে নিবা। নেক্সট আমাদের প্যারাগ্রাফ আসে কিন্তু সেকেন্ড পেপারে দুইটা, একটা হলো তোমরা জানো লিস্টিং অথবা ডেসক্রিপশন, আর একটা জানো তোমরা কম্পারিজন কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট যেটা আসে। তো আমরা লিস্টিং এর জন্য এগুলো ফলো করব, আর তোমাদের কলেজের সিলেবাস দেখবা। আর হলো কম্পারিজন কন্ট্রাস্টের জন্য এগুলো ফলো করব। আর তোমাদের সাথে আমি আবারও বলছি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার পরে 25 মিনিটের যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমার বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা তোমরা পেইড বেচে ভর্তি বা যে কোনো প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের যে ফেসবুক পেজ সাব্বির সিন্দি, সেখানে নক করতে পারো। আর ক্লাসের পিডিএফ সহ যাবতীয় সবকিছু পাওয়ার জন্য তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। হ্যাঁ, তোমরা যে যেখান থেকেই দেখো, তোমাদের কলেজের পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা সবকিছু তোমাদের ভালো হোক ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার নতুন ক্লাসে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।